হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যাকোয়াওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওটি হচ্ছে অ্যাকুরিয়ামের মেডিসিন নিয়ে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের অ্যাকুরিয়ামে মাছগুলো অসুস্থ হলে বা আমাদের মাছদের জন্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে মেডিসিনই হচ্ছে অন্যতম। কারণ মেডিসিনের মাধ্যমে অসুস্থ মাছগুলো সুস্থ হতে পারে। তাই আপনারা অবশ্যই অ্যাকুরিয়ামে কেনার সময় মেডিসিন সাথে কিনে নেবেন। আপনারা চাইলে আমার যে প্রথম ভিডিওটি আছে সেটি আপনারা দেখে আসতে পারেন। সেটা হচ্ছে অ্যাকুরিয়াম টিপস। যারা এখনও নতুন অ্যাকুরিয়াম কিনতে চান তারা আপনারা ওই ভিডিওটি আপনারা দেখলে ভালো হয়। সেটা হচ্ছে অ্যাকুরিয়াম টিপস। এখন আপনাদের সাথে আমি 4টি মেডিসিন নিয়ে কথা বলবো। প্রথম যে মেডিসিনটি হচ্ছে ওয়াটার কেয়ার, দ্বিতীয় হচ্ছে ভিটামিন এবং নেথিন ব্লু এবং অ্যান্টিক্লোরিন। এই 4টা নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথম যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াটার কেয়ার নিয়ে। এই মেডিসিনটির কাজ পানি যে ক্লোরিন থাকে তা শেষ করে দেয়। পানির খারাপ জীবাণু থাকে তা মেরে ফেলে ও পানি থেকে দুর্গন্ধ আসে না। আপনারা অনেকেই জানেন যে মাছেরা যখন মলমূত্র ত্যাগ করে পানি থেকে বিচ্ছিরি দুর্গন্ধ আসে। এই জন্য সেটা হলো ওয়াটার কেয়ার এই মেডিসিনগুলো দূর করে এই দুর্গন্ধ। আপনারা চাইলে অবশ্যই ওয়াটার কেয়ারটি কিনতে পারেন। দ্বিতীয় যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন নিয়ে। আমরা অনেকে অ্যাকুরিয়াম সব থেকে মাছ কিনে আনার পর অনেক সময় মাছগুলো খাবার খেতে চায় না, সারাক্ষণ স্ট্রেসে থাকে, মাছের সুন্দর কালারটি চলে যায়। ভিটামিন ব্যবহার করলে ওরা সুস্থ থাকে এবং স্ট্রেস থাকে না, কালার আরও গ্রো পায় ও মাছগুলো হেলদি থাকে। আপনারা যদি ভিডিওটি এই পর্যন্ত আসেন তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করতে নিয়ে ভুলবেন না। আপনারা কোন বিষয়ে ভিডিওটি চান সেটা নিয়ে আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এখন তৃতীয় যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেথিন ব্লু নিয়ে। আপনাদের আমি একটি শর্ট ভিডিওতে আমি নেথিন ব্লু নিয়ে একটি ভিডিও পাঠিয়েছি, এটা যাই আপনারা দেখে আসতে পারেন। নেথিন ব্লু খুবই একটি ভালো মেডিসিন। এর কাজ হচ্ছে যখন আপনার অ্যাকুরিয়ামে ক্লিন করবেন বা সাইফন করবেন তখন নেথিন ব্লুটি দিতে পারেন। আপনারা ট্যাঙ্কের সাইজ অনুযায়ী নেথিন ব্লুটি দিবেন। মাছের কোনো রোগ যেমন অ্যান্টি ইচ, ফাঙ্গাস, ফিন রট, হোয়াইট স্পট আর ইত্যাদি রোগগুলো আছে, নেথিন ব্লু এগুলোকে মেরে ফেলে ও অ্যাকুরিয়ামের পানি পরিষ্কার রাখে। আপনারা এই মেডিসিনের সাথে মোটা লবণ ইউজ করতে পারেন এবং মোটা লবণটা আয়োডিন মুক্ত থাকে, যেন আয়োডিন ওদের জন্য ক্ষতিকর। তাই আপনারা অবশ্যই আয়োডিন মুক্ত থাকা আয়োডিন মুক্ত থাকা আপনারা লবণটি ইউজ করবেন। চতুর্থ যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টিক্লোরিন নিয়ে। এই মেডিসিনটি আমাদের অনেক প্রয়োজনীয় একটি মেডিসিন। যেমন মাছের যদি রোগ হয়, যেমন ইচ, তারপরে ফিন রড ইত্যাদি এগুলো রোগ হলে তখন আমরা অ্যান্টিক্লোরিনটি বের করি। অ্যান্টিক্লোরিন এই মেডিসিনটি মূলত ওয়াটার পিএইচ ঠিক রাখে। আপনারা চাইলে বাদাম পাতা ব্যবহার করতে পারেন। প্রথমে পাতাটি ভালো মতন ধুয়ে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে অ্যাকুরিয়ামে ঢালবেন। এখন অ্যান্টিক্লোরিনের কাজ জানা যাক। এর মাধ্যমে অসুস্থ যে মাছগুলো 1 সপ্তাহে ট্রিটমেন্ট করতে পারেন। একটি অ্যাকুরিয়ামে নেবেন। এখানে আপনারা যে অসুস্থ মাছ আছে তা দিয়ে পানির মধ্যে অ্যান্টিক্লোরিন দিবেন। আর আরেকটি বিষয়, আপনারা ভুলেও 20 টাকার যে মেডিসিন আছে সেগুলো ব্যবহার করবেন না, কারণ এগুলো রং দিয়ে তৈরি বানায়। তাই আপনারা অবশ্যই ভালো মানের মেডিসিনগুলো কিনবেন এবং ব্যবহার করবেন। একটু দাম বেশি নিতে পারে, তাই আপনারা একটু ভালো মানের মেডিসিনগুলো, কারণ মাছগুলোকে যদি আপনারা ফেলে থাকেন তাহলে মাছগুলোকে আপনারা বাঁচানোর জন্য আপনাদের ভালো মানের মেডিসিনগুলো কিনতে হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ও নেক্সট ভিডিওটি কোন বিষয় বানাবো সেটা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।